নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। কেন্দ্রীয় বিদ্যালয়ে নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে। তো যেখানে কিন্তু 1260টি স্কুলের কিন্তু নতুন ভ্যাকান্সি লিস্ট কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে। 1260টি স্কুলের নতুন ভ্যাকান্সি লিস্ট কিন্তু বন্ধুরা চলে এসেছে, যেখানে তোমাদের 9156টি শূন্য পদে কিন্তু এই নিয়োগটা হবে। তো আমাদের রাজ্যে কিন্তু বিভিন্ন লোকেশনে কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয়গুলো কিন্তু রয়েছে। তো এখানে সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু জয়েনিং নিতে পারবে। তো ভালো সুযোগ রয়েছে, বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে। তো এখানে টিচিং এবং নন টিচিং বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে আবেদন করতে পারবে। যোগ্যতা বিভিন্ন রয়েছে, মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করা যাবে, উচ্চ মাধ্যমিক রয়েছে এবং গ্র্যাজুয়েট পাশ যোগ্যতায় ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। অফিসিয়ালি নোটিশ কিন্তু চলে এসেছে, অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো নিয়ে আমি কিন্তু পরপর আলোচনা করব। তো ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এক্ষুনি কমেন্ট সেকশনে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের কিন্তু রিজন এবং পাশাপাশি স্টেশন কোড, পোস্ট, সাবজেক্ট এবং ভ্যাকান্সিস কত কি রয়েছে এই হিসেবে কিন্তু একটি ভ্যাকান্সিস ডিটেলস লিস্ট কিন্তু বন্ধুরা চলে এসেছে রিজন বেসিসে। তো যেখানে দেখতে পাচ্ছ কলকাতা রয়েছে, কলকাতার কিন্তু বিভিন্ন দেখতে পাচ্ছ এখানে তোমাদের পোস্টের নামগুলো দেওয়া রয়েছে, সাবজেক্ট রয়েছে এবং পাশাপাশি ভ্যাকান্সিসগুলো তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাবে। তো এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে এবং সেই হিসেবে কিন্তু রাজ্য ভিত্তিক কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া চলবে। পাশাপাশি আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আমাদের রাজ্যে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয়গুলো কিন্তু রয়েছে, ঠিক আছে। তো দেখো, কলকাতার তরফ থেকে যদি আবেদন করো, কলকাতায় দেখো এখানে লাইব্রেরিয়ান পোস্ট রয়েছে, এছাড়া পোস্ট গ্রাজুয়েট টিচার পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছি এইভাবে বিভিন্ন পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে এবং তার ভ্যাকান্সি ডিটেলস কিন্তু ডান দিকে তোমরা দেখতে পাবে। তো এইভাবে কলকাতা রিজিয়নে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর ভ্যাকান্সি রয়েছে এবং দেখতে পাচ্ছ এখানে প্রাইমারি টিচার পোস্টও কিন্তু রয়েছে। যেখানে দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার রয়েছে, এটা আলিপুরদুয়ার জংশন রয়েছে, ঠিক আছে। এই লোকেশনের তরফ থেকে আবেদন করতে পারে, ভ্যাকান্সি এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। এইভাবে বিভিন্ন লোকেশনের তরফ থেকে কিন্তু ভ্যাকান্সি এসছে। আমাদের রাজ্যের কেন্দ্রীয় বিদ্যালয়, আমাদের রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্টে যে কেন্দ্রীয় বিদ্যালয়গুলো রয়েছে সেই বিদ্যালয়ের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। বিভিন্ন টাইপের পোস্ট, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের দেখতে পাচ্ছ এখানে লোকেশনগুলো কিন্তু সেট করা রয়েছে, ঠিক আছে। বিভিন্ন লোকেশন তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ বিভিন্ন লোকেশন কিন্তু রয়েছে। এটা রয়েছে বহরমপুরে, যে কলকাতার বহরমপুর রয়েছে, বিভিন্ন লোকেশনের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস লিস্ট কিন্তু এসছে। তো এটা নিয়ে আমি আর বেশি দেখাবো না, এখানে কিন্তু লম্বাটা লিস্ট কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ এখানে টোটালি পেজ কিন্তু রয়েছে 1400 টোটালি 25টি কিন্তু পেজ রয়েছে, ঠিক আছে। দেখো এখানে দেখে নেবে যে 1400 টোটালি 25টি কিন্তু পেজ রয়েছে। এখানে অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু এই রিক্রুটমেন্টটা হচ্ছে। দেখতে পাচ্ছ দুর্গাপুর রয়েছে, কলকাতার দুর্গাপুর বিভিন্ন পোস্টের তরফ থেকে এখানে নিয়োগটা হচ্ছে। তো এখানে টিচিং এবং নন টিচিং সব ধরনের কিন্তু পোস্ট এখানে কিন্তু রয়েছে। অবশ্যই তোমরা কিন্তু এখানে দেখে নিয়ে আবেদন করে দেবে। এখানে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ভ্যাকান্সিস কিন্তু রয়েছে, ঠিক আছে। সেগুলো তোমরা একটু দেখে নেবে। দেখতো সমস্ত কলকাতা রিজন কিন্তু রয়েছে এখানে। আর এইভাবে কিন্তু বাদ বাকি আরও বিভিন্ন রিজনের তরফ থেকে কিন্তু ভ্যাকান্সিস কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। এই দেখো বড় লম্বা একটা লিস্ট কিন্তু রয়েছে, এটা বলতে গেলে অনেকটি কিন্তু সময় লেগে যাবে। দেখতে হচ্ছে লখনৌ, এখানে চলে এসছে লখনৌ রিজন, ঠিক আছে। এই রিজনের তরফ থেকে কিন্তু ভ্যাকান্সিস এখানে এসছে, দেখতে পাচ্ছ। এই লম্বা লিস্টে শেষ হবে না, ঠিক আছে। তো এই লিস্টে যখন তোমাদের চলে এসছে অফিসিয়ালি হবে, খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে। কবে নাগাদ অ্যাপ্লাই শুরু হবে সেটাও কিন্তু আমি জানাবো। তো দেখো এখানে তোমাদের আরেকটা বিষয় আমি দেখাচ্ছি। দেখো এখানে তোমাদের একটা ওভারভিউ দিয়ে দিই। দেখো এখানে তোমাদের কিন্তু কেবিএস এর তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থানের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা হচ্ছে। 9156 কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ন্যাশনাল লেভেল এক্সাম কিন্তু রয়েছে। অনলাইনে অ্যাপ্লাই তোমাদের কিন্তু করতে হবে এখানে। আর সিবিটি মোডে কিন্তু তোমাদের এক্সাম হবে, অর্থাৎ অনলাইনে সিবিটি টেস্টে কিন্তু তোমাদের হবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট। সিলেকশন প্রসেসে রয়েছে তোমাদের কিন্তু রিটেন হবে, প্রিলি হবে, মেন হবে, ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন মাধ্যমে ফাইনালি এখানে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে। বয় দেখতে হচ্ছে পিআরটি 30 বছর 18 থেকে, টিজিটি এখানে 35 বছর এবং পিজিটি 40 বছর। এইভাবে কিন্তু একটা ওভারভিউ রয়েছে। সাথে সাথে আমরা অল ডিটেলস ভ্যাকান্সিস কিন্তু এখান থেকে দেখবো এবং সাথে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কোন পোস্টে কি লাগবে সমস্ত বিষয়গুলো আমি কিন্তু পরবর্তী পর্যায়ে আসছি। তো দেখো এখান থেকে তোমাদের আমি প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে
দেখো পিজিটি ভ্যাকান্সিস রয়েছে, টিজিটি ভ্যাকান্সিস রয়েছে এবং পাশাপাশি নন টিচিং ভ্যাকান্সিস সমস্যাটা আমি কিন্তু পরপর আসবো। টোটাল কত কি ভ্যাকান্সিস রয়েছে সময়টা তোমরা এক নজরে একটু দেখে নাও। তো দেখো এখানে পিজিটি ভ্যাকান্সিস কি রয়েছে, বায়োলজির তরফ থেকে 179টির কিন্তু টোটাল ভ্যাকান্সিস কিন্তু রয়েছে, কেমিস্ট্রির তরফ থেকে 284টি টোটাল ভ্যাকান্সিস এবং কেমিস্ট্রি কমার্স থেকে দেখতে পাচ্ছ এখানে রয়েছে 88টি, কম্পিউটার সায়েন্স রয়েছে 173, ইকোনমিক্স 178, ইংলিশ 217, জিওগ্রাফি 100। এভাবে কিন্তু দেখতে হচ্ছে পিজিটির তরফ থেকে টোটাল ভ্যাকান্সিস এগুলো। হিন্দির তরফ থেকে 175, হিস্ট্রির তরফ থেকে 102, ম্যাথামেটিক্স 135, ফিজিক্স 303। এটা কিন্তু টোটাল যে ভ্যাকান্সিস রয়েছে 1934 কিন্তু টোটাল ভ্যাকান্সিস রয়েছে। এটা হচ্ছে পিজিটি। পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স পোস্টে যারা আবেদন করবে তাদের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1934 এবং টিজিটি পোস্টে যারা আবেদন করবে তাদের দেখো সায়েন্সের তরফ থেকে ভ্যাকেন্সি রয়েছে 303, ইংলিশের থেকে 503, হিন্দির তরফ থেকে 155, ম্যাথামেটিক্স 599, সোশ্যাল সায়েন্স 498, সংস্কৃতে রয়েছে 486, ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশন থেকে রয়েছে 117টি ভ্যাকেন্সি রয়েছে, আর্ট এডুকেশন রয়েছে 117, ওয়ার্ক এডুকেশন রয়েছে 216, লাইব্রেরিয়ান রয়েছে 127। টোটাল 3619টি কিন্তু টোটাল এখানে এই টিজিটি পোস্ট অর্থাৎ ট্রেন্ড গ্রাজুয়েট টিচারের যে পোস্ট রয়েছে সেই পোস্টে তোমাদের কিন্তু 3619টি কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে। এছাড়া রয়েছে নন টিচিং পোস্টে দেখে নাও। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। এখানে নন টিচিং পোস্ট রয়েছে, ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। পিআরটি মিউজিক এখানে 75টি শূন্যপদ রয়েছে। জেএসএ অর্থাৎ জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এখানে 649টি ভ্যাকান্সি রয়েছে। এসএসএ অর্থাৎ এখানে সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে দেখো 501টি কিন্তু শূন্যপদ রয়েছে। এসও পোস্ট রয়েছে এখানে 165, হেড মাস্টার এখানে 322, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1712। দেখতে পাচ্ছ টোটাল টোটাল ভ্যাকেন্সি সমস্তটা কিন্তু বলে দিচ্ছি। তো এখানে গ্র্যান্ড টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে পিজিটির তরফ থেকে 134, টিজিটি 3619টি এবং পিআরটি 1891 এবং নন টিচিং পোস্টে 1712। তো সব মিলিয়ে এখানে তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি আছে 9156। তো ভ্যাকেন্সিস কিন্তু দারুণ রয়েছে বন্ধুরা, সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে। গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করেছে, কবে নাগাদ অফিসিয়ালি নোটিশটি আসছে সেটা আমি কিন্তু কিছুক্ষণের মধ্যে আমি জানাচ্ছি এবং তোমরা অ্যাপ্লাই কবে নাগাদ করতে পারবে সে বিষয়ে কিন্তু আমি ক্লিয়ারলি কিন্তু ইনফরমেশন দেবো। এবার আমরা দেখে নেবো তোমাদের এখানে যোগ্যতা কি লাগবে। যোগ্যতা বিষয়ে আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এখানে বয়স, যোগ্যতা সমস্ত বিষয়গুলো ক্লিয়ার করছি। দেখো এখানে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার এই পোস্টে যদি আবেদন করো 81টি ভ্যাকেন্সি রয়েছে। গ্রুপ এ লেভেলের পোস্ট রয়েছে, লেভেল 12 স্যালারি রয়েছে। দেখো এখানে 78,800 থেকে শুরু করে 20,000 2,09,200 টাকা তোমরা কিন্তু এখানে বেতন পাবে। ঠিক আছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের বিভিন্ন কিন্তু বিষয়গুলো মেনশন করেছে। মাস্টার ডিগ্রি তোমাদের কমপ্লিট থাকতে হচ্ছে 50% নাম্বার নিয়ে এবং আরো আদার্স দেখতে পাচ্ছ যোগ্যতা এখানে বলা হয়েছে। তো এগুলো তোমরা একটু দেখে নেবে। আমি যেগুলোতে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আবেদন করতে পারবো সেই বিষয়গুলো আমি বলে দিচ্ছি। এটা প্রিন্সিপাল পোস্ট রয়েছে, লেভেল 12 স্যালারি রয়েছে। দেখতে পাচ্ছ 18 থেকে 35 মধ্যে বয়স হতে মাস্টার ডিগ্রি থাকতে হচ্ছে। এইভাবে কিন্তু প্রচুর পোস্ট রয়েছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ ভাইস প্রিন্সিপাল পোস্ট রয়েছে। এছাড়াও রয়েছে তোমাদের হচ্ছে দেখতে পাচ্ছ পোস্ট গ্রাজুয়েট টিচার, এটা হচ্ছে কম্পিউটার সায়েন্স 1198টি কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে। লেভেল 8, 10 এবং 11 স্যালারি তোমরা কিন্তু এখানে পাবে। আর এখানে আবেদন করতে গেলে এমএসসি কম্পিউটার সায়েন্স অথবা আইটি এমসিএ করা থাকলে আবেদন করা যাবে, অথবা এমই এমটেক কম্পিউটার সায়েন্স আইটি যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে 50% নাম্বার নিয়ে। এইভাবে দেখতে পাচ্ছ যে কোনো একটি যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। ঠিক আছে, তো পরবর্তী দেখো পোস্ট গ্রাজুয়েট টিচার হিন্দি ইংলিশ। এখানে দেখতে পাচ্ছ পিজিটি হিন্দির তরফ থেকে 1167 এবং পিজিটি ইংলিশের তরফ থেকে 1311টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এইভাবে দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট এখানে রয়েছে এবং যোগ্যতা কিন্তু আলাদা আলাদা রয়েছে। এগুলো তোমরা দেখে নিয়ে আবেদন করে দেবে। পোস্ট গ্রাজুয়েট টিচার এগুলো চলছে দেখতে ম্যাথ এবং ফিজিক্স থেকে শুরু করে কেমিস্ট্রি, বায়োলজি এই সমস্ত পোস্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে, যেখানে ভ্যাকেন্সি লেভেলগুলো এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। এবং পাশাপাশি দেখো এখানে তোমরা আবেদন করতে গেলে ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি তোমাদের কিন্তু এখানে করা থাকতে হচ্ছে, বিএড তোমাদের থাকতে হবে। ঠিক আছে, তো এই সমস্ত বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। দেখতে পাচ্ছ ট্রেন্ড গ্রাজুয়েট টিচার টিজিটি, ল্যাঙ্গুয়েজ রয়েছে হিন্দি, সংস্কৃত, ইংলিশ। এর তরফ থেকে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের দেখো এখানে 4 ইয়ার্সের ইন্টিগ্রেটেড ডিগ্রি তোমাদের করা থাকতে হচ্ছে। ডিগ্রি মানে হচ্ছে গ্রাজুয়েশন পাস যোগ্যতা থাকলে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। দেখতে পাচ্ছ টিজিটি পোস্ট রয়েছে ম্যাথ, সায়েন্স, সোশ্যাল স্টাডিজ এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। তো এইভাবে কিন্তু বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট কিন্তু তোমরা দেখতে পাবে। ঠিক আছে, বিভিন্ন টাইপের পোস্ট কিন্তু তোমরা এখানে দেখতে পাবে।
আরও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের লাইব্রেরিয়ান পোস্ট রয়েছে 1321টি কিন্তু টোটাল ভ্যাকান্সিস রয়েছে। লাইব্রেরিয়ান পোস্ট গ্রুপ বি পোস্ট রয়েছে লেভেল 7, 8 এবং 10 কিন্তু তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে এবং ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হচ্ছে, অর্থাৎ গ্র্যাজুয়েট পাঠযোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এই গুরুত্বপূর্ণ পোস্টে। ঠিক আছে, এছাড়াও দেখছো যে বিভিন্ন টাইপের পোস্ট কিন্তু রয়েছে, এখানে বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু দেখতে পাবে। যদি এই অফিসিয়াল নোটিশ দেখতে চাও অবশ্যই কমেন্ট করো। যদি বেশি সংখ্যক ক্যান্ডিডেট যদি কমেন্ট করে সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু দিয়ে দেবো এই অফিসিয়াল পিডিএফটি। প্রাইমারি টিচার্স মিউজিক এখানে 1327টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। লেভেল 6, 7, 8 কিন্তু স্যালারি কাঠামো রয়েছে। এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু উচ্চ মানের পাঠযোগ্যতা থাকতে হচ্ছে এবং 50% নাম্বার তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। ঠিক আছে, এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছ আরও বিভিন্ন টাইপের যোগ্যতা এখানে রয়েছে, যেগুলো একটি থাকলে আবেদন করতে পারবে। প্রাইমারি টিচার্স দেখতে পাচ্ছ 16,182টি কিন্তু টোটাল ভ্যাকান্সিস। লেভেল দেখো এখানে 6, 7 এবং 8 কিন্তু স্যালারি কাঠামো পাবে। এখানে উচ্চমানের পাঠযোগ্যতা থাকতে হবে এবং সাথে 50% নাম্বার 2 বছর ডিপ্লোমা ইন এলিমেন্টারি ম্যাথামেটিক্স, অর্থাৎ এখানে আছে তোমাদের ডিএলএড তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে। ঠিক আছে, তো এই সমস্ত যোগ্যতা রয়েছে এখানেও দেখতে পাচ্ছ, অথবা দিয়ে আরও যোগ্যতা রয়েছে, যে কোনো একটি যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু বিভিন্ন টাইপের কিন্তু পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে। দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে। দেখতে পাচ্ছ অল টোটাল কিন্তু এখানে সমস্তটাই কিন্তু দেওয়া রয়েছে, তো এগুলো তোমরা দেখে নিয়ে আবেদন করে দেবে। ঠিক আছে, তো এখানে অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে সেই পোস্টে তোমরা কিন্তু, অর্থাৎ নন টিচিং পোস্ট রয়েছে সেই পোস্টে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এই যে অ্যাসিস্ট্যান্ট কমিশনারের রেট রয়েছে, এছাড়াও কিন্তু বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট এখানে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এই যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পোস্ট রয়েছে, এখানে তোমাদের কিন্তু ডিএড বিএড এসব কিন্তু কোনো কিছুর কিন্তু প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, এই সমস্ত পোস্টে এখানে দেখো তোমাদের আছে গ্র্যাজুয়েট ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এখানে কিন্তু তোমাদের কিন্তু কোনো রকমের ডিএড বিএড কিন্তু প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, নন টিচিং পোস্ট রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এভাবে দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের কিন্তু পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে। অ্যাসিস্ট্যান্ট এডিটর পোস্ট রয়েছে। ঠিক আছে, নন টিচিং পোস্ট এগুলো। ঠিক আছে, তো এইভাবে দেখো প্রচুর কিন্তু পোস্ট রয়েছে, দেখতে গেলে কিন্তু অনেকটা সময় কিন্তু লেগে যাচ্ছে দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে খুব তাড়াতাড়ি। কিন্তু অফিসিয়ালি নোটিশটি কিন্তু আসতে চলে যেতে। স্টেনোগ্রাফার এটা কিন্তু নন টিচিং পোস্ট রয়েছে, এই পোস্টে তোমরা আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের গ্র্যাজুয়েট পাস যোগ্যতা থাকে তবে আবেদন করতে পারবে এবং টাইপিং স্পিড তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে। ঠিক আছে, টাইপিং স্পিড কিন্তু লাগবে। এটা কিন্তু নন টেকনিক্যাল পোস্ট রয়েছে। এখানে দেখতে স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্টও কিন্তু রয়েছে। ঠিক আছে, এই সমস্ত বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ এই সমস্ত পোস্ট কিন্তু নন টিচিং। এতে স্টাফ কার ড্রাইভার পোস্ট যদি আবেদন করো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ গ্রুপ বি পোস্ট রয়েছে। লেভেল 6 এর স্যালারি কিন্তু রয়েছে 35,400 থেকে শুরু করে 1,12,400 টাকা প্রত্যেক মাসে তোমাদের স্যালারি থাকবে। ঠিক আছে, তো ভালো কিন্তু পোস্ট রয়েছে, এই পোস্টগুলোতে তোমরা আবেদন করতে পারো। স্টাফ কার ড্রাইভার দেখতে পাচ্ছ এই পোস্টে তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে, লেভেল 4 এর কিন্তু স্যালারি তোমাদের এখানে থাকবে। আর দেখতে পাচ্ছ এভাবে কিন্তু বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগগুলো হচ্ছে। দেখতে পাচ্ছ স্টাফ কার ড্রাইভার পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ এগুলো সব অর্ডিনারি গ্রেড। ঠিক আছে, দেখো বিভিন্ন টাইপের পোস্ট, তো এইভাবে কিন্তু বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে। তো এখানে খুব তাড়াতাড়ি কিন্তু অফিসিয়ালি নোটিশ তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা এটা চলছে তোমাদের জুন মাস নাগাদ তোমরা কিন্তু অফিসিয়ালি আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, জুন মাস নাগাদ তোমরা কিন্তু অফিসিয়ালি আপডেট তোমরা পেয়ে যাবে, অর্থাৎ অফিসিয়ালি ভাবে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। তার কারণ হচ্ছে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি লিস্ট কিন্তু তোমাদের ডিক্লেয়ার হয়ে গেছে। ঠিক আছে, ভ্যাকেন্সি লিস্ট রিজন ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি লিস্ট তোমাদের ডিক্লেয়ার হয়ে গেছে। তো খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের অফিসিয়ালি নোটিশ কিন্তু আসতে চলেছে। 9,156টির যে অফিসিয়াল আপডেট তার জন্য কিন্তু অফিসিয়ালি নোটিশ এবং আপডেশন কিন্তু শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি। তো এখানে তোমরা খুব তাড়াতাড়ি, তো এখন থেকে তোমরা জোর কদমে প্রিপারেশন নাও। খুব তাড়াতাড়ি কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু পাবলিশ হচ্ছে এবং অনলাইনে তোমরা কিন্তু অ্যাপ্লাই শুরু করতে পারছো। এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করো। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।